গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পূজাস ফ্যামিলি। সকাল সকাল আজকের ভিডিওটা আম দিয়ে স্টার্ট করলাম। যেহেতু এখানে আমের বাগান, তো ডেলিকার ব্লগে আম থাকবে না সেটা তো হতেই পারে না। এদিকে দেখো, একদিকে আমার মা কাটছে পাকা আম আর এদিকে আমার বর কাটছে কাঁচা আম। সাথে আমি সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছি, আর আজকের ব্রেকফাস্টে ছিল পেটাই পরোটা আর সাথে ঘুগনি। সবাই খাওয়া দাওয়া করেছি। এদিকে দেখো, বাপ্পাদার তো এটা ডেলিকার রুটিন, কারণ রান্নার দায়িত্ব আমরা তাকেই দিয়েছিলাম। শুধু তাই না, ঘরের যাবতীয় কাজকর্ম আমরা সবাই মিলেমিশে করেছি, বাট প্রপার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই আর কি। আজ আমরা বৃষ্টি ভেজা দুপুরে খাবো জমিয়ে চিকেনের ঝোল আর সাথে প্লেন রাইস। আজকে রান্নাটা বাপ্পাদাই করেছে। আজকে কেন, প্রত্যেক দিন রান্না বাপ্পাদাই করে। সাথে কেটে নিয়েছিলাম এক থালা লেবু, আর এটা হচ্ছে আমের চাটনি, আর ছিল হচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে একটা সবজি। প্রত্যেকটা রান্না বেশ ভালোই হয়েছিল। খাওয়া দাওয়া সেরে বেশ খানিকটা পর আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা একটু সন্ধেবেলায় ঘুরু করতে বেরোবো, আমরা 4 জন। তো সেই মতে রেডি হয়ে গেছি। আমার ননদিনী নন্দায় ওখানে রেডি হয়ে বসে রয়েছে, আর ওই যে আমার বর ওখানে রেডি। একটু হাই করে দাও। দেখো, যদিও বা পরিবেশটা গ্রামের, তো রাত্রিবেলা সেরকম জায়গা কোথাও নেই যে আমরা ঘুরবো, কারণ এটা আমাদের টাউন না। তবু আমাদের মন মানছিল না, যেহেতু 3টে দিন ধরে আমরা ঘরে বসা, তো মন চেয়েছে একটু আমরা মার্কেটের দিকে যাব। তো সেই জন্য আমরা 4 জন, বাকি 4 জনকে ঘরে রেখে বেরিয়ে পড়েছি। আস্তে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, হাঁচি হলো যেতে যেতে। একটু দাঁড়াতে কি হচ্ছে? সারা মার্কেট ঘুরে 10টা দোকান ঘুরে তুমি এত সুন্দর জুতো পছন্দ করেছো, সেটা দেখাতে হবে না? সারা দোকান ঘুরে 10টা দোকান ঘুরে এই যে আমার ননদিনী জুতো পছন্দ করেছে। আরে এগুলো ধুলেই তো উঠে যাবে, তো প্লাস্টিক। এই যে জুতো, এই যে দোকানে জুতো। যাই হোক, জুতো কেনার নামে একটু ঘোরাফেরা করলাম, ও একজোড়া জুতোও কিনলো। তারপরে চলে এসেছি একটু মোমো স্টলে, মোমো খাবো বলে। সব থেকে ভালো ব্যাপার কি জানো, এখানে 10 পিস মোমো 60 টাকায় দিচ্ছিল, যেটা আমাদের এখানে কলকাতায় 5 পিস কি খুব জোর 6 পিস দেয়, এর বেশি না। কিন্তু সাইজটা বেশ ছিল, জানি না ক্যামেরায় কতটুকু কি বোঝা যাচ্ছে। আমার তো ভীষণ মজা লেগেছে, আর ইচ্ছে আছে নেক্সট টাইম যখন যাব আমি আবারও ওখানে মোমো খেতে যাব। আর আসার পথে এই দোকানটা থেকে একটা কাবাব অর্ডার করেছিলাম, ওই যে শিকে যে কাবাবগুলো দেখছো, ওখান থেকে একটা শিক কাবাব অর্ডার করেছিলাম। আর নিয়েছিলাম ওই হাক্কা নুডলস, যেটা আগের দিন আমরা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। গুড মর্নিং সবাইকে। তো এটা আমার ব্লগের লাস্ট ডে। তো আমি আগের ব্লগ আর আজকের ব্লগটা একসাথে জুড়ে দিয়েছি, আর আজ আমি বাড়ি চলে যাব। চলো স্টার্টটা ব্রেকফাস্ট দিয়ে করি। আর আজকের ব্রেকফাস্টে ছিল লুচি, বেগুন ভাজা, সাথে একটু কাঁকরোল ভাজা নিয়েছিলাম, যেটা শুধুমাত্র আমার জন্যে। হ্যাঁ, তার সাথে কিন্তু লঙ্কা ভাজাও ছিল। আর আমি এটার একটা শর্টস তোমাদের সাথে আপলোডও করে দিয়েছি। অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছিল কি, আমি যখন আগের দিনের ভিডিওটা এডিট করতে বসি, তখন দেখছি ভিডিওটা মাত্র 4 থেকে 4.5 মিনিটের হয়েছে।
তো আমি দেখলাম এত ছোট ভিডিও তো আমি ইউটিউবে পোস্ট করতে পারবো না, যদিও বা আমার লং ভিডিওতে খুব একটা ভিউ হয় না, আর আমি যদি এত শর্টস একটা ব্লগ তোমাদের সাথে আপলোড করি তো সেই ভিডিওতে একদমই ভিউ হবে না। যে কারণে আমি দেখলাম দুটো ভিডিও মিলে বেশ একটা লং ভিডিও হচ্ছে, তো আমি পরপর দুদিনের ভিডিও একদিনে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ব্রেকফাস্ট সেরে আমি আমাদের আম বাগানে চলে এসেছি, আর এই দেখো আমগুলো সব বিক্রি করা হয়েছে। তো সেই কাকারা দাদারা সব আম ভেঙে নিয়ে যাচ্ছে। দেখো পুরো আমের মাঠ হয়ে গেছে, চারি সাইডে আমের ছড়াছড়ি, কি ভালো লাগছে দেখতে। তো ওকে বললাম যে একটু ভিডিও করো তো, আর এই যে আমের এখানে যে ভিডিওটা, এটা কিন্তু আমার বরমশাই করেছে, আমি করিনি এই ভিডিওটা। এদিকে এদের কাণ্ড দেখো, এরা আম খাবে কি, আম পাড়তেই এরা এত ব্যস্ত যে একজনের স্কুটি চেপে ধরেছে আর একজন স্কুটির মাথায় অলরেডি দাঁড়িয়ে রয়েছে আম পাড়বে বলে। এদিকে আমাদের এই ছোট্ট মহারাজটা আজকে আমাদের কাছেই রয়েছে, ওর দাদা রয়েছে ওর বাড়িতে ওর মা বাবার কাছে, বাট ওর বাবা ওকে আমাদের কাছে দিয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে কিন্তু ও এক ফোঁটা আমাদেরকে জ্বালায়নি। উল্টে ওর মা যখন ফোন করে বলছে ওকে দিয়ে যাও, মনেই হচ্ছে না যে বাড়িতে একটা বাচ্চা আছে, এতটা পরিমাণেই বাবাটা আমার শান্ত। মাছি ধরে কি হয়েছে আবুচু? দুদিন ধরে আম মাখা খাবো খালি ভেবেই গেছিলাম, আলটিমেটলি বাড়ি যাওয়ার সময় আম মাখা খেয়েই বাড়ি যাবো এরম একটা প্ল্যানিং করেছি। তো সেই মতে দেখো আম মেখে নিয়েছি, আর আমটা দারুণ মাখা হয়েছিল, আমার তো এখনই জিভে জল চলে আসছে। ওখানটা বসবো, আমার হাত জ্বলে যাচ্ছে, এবার কি হবে? একটা ওদেরকে দাও, একটা আমাদের রাখো, আমার যে এবার হাত জ্বলে যাচ্ছে অন্টু। আজকে যেহেতু বাড়ি চলে যাব তাই একদম সিম্পল মেনু, ডিমের ঝোল সাথে গন্ধরাজ লেবুটা আমাদের গাছের, তো একদম প্লেন ডবল ডবল ডিমের ঝোল দিয়ে ভাত জমিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বাড়ির দিকে রওনা দেব। রেডি হয়ে গেছি, বাড়ির দিকে এখন রওনা দেব। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তো এখন বাজে প্রায় 6টা, রেডি হয়ে গেছি, চলো বাড়ির দিকে যাই। হ্যাঁ, 5 দিনের মাথায় বাড়ি ফিরছি। তো এখন আমরা আছি ট্রেনে, আর আমি না ট্রেনে কখনো এইভাবে ভিডিও করি না, যদিও বা ট্রেন একদম ফাঁকা ছিল, ট্রেনটা কৃষ্ণনগরে দাঁড়িয়েছিল, তাই একটু ক্যামেরা অন করেছিলাম। আর এখানে আমার নন্দায়ের রিয়াকশান দেখো, ক্যামেরা অন করা দেখলেই ওরা আগেই হেসে দেয়, আর তার থেকে বেশি হাসি আমি নিজে। আলটিমেটলি আমি আমার বাড়িতে চলেই আসলাম। প্রায় 5-6 দিন বাইরে কাটিয়ে যখন নিজের ঘরে ঢুকি না, এর থেকে শান্তি দ্বিতীয় আর কিচ্ছু হয় না। মানে এত ভালো লাগছে, মানে ওখানে প্রত্যেকটা দিন শরীর খারাপ করছে, এমনকি এখন অবধি গলা বসে রয়েছে। হ্যাঁ, আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি, একটু কাজকর্ম ছিল সেগুলো মিটিয়েছি, দৌড়ঝাঁপের মধ্যে থেকেছি, বাট সবাই মিলে যেহেতু গেছিলাম বেশ ভালো টাইম স্পেন্ড করেছি। বাট তবুও কেমন যেন আজকে আমরা সকালবেলা সবাই গল্প করছিলাম, তখন আলোচনা করছিলাম যে কখন বাড়ি যাব। তো বাড়িতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে, আর একটু ভালো লাগবে যখন আমি আমার ওই বাড়িতে যাব, আমার বিছানাটার ওপর শোবো। অনেক দিন ধরে আমি আমার ওই বাড়ির বিছানাটা মিস করছি। তো জানি না, দেখা যাক, এখনও হয়তো 2 দিন বাদে ওই বাড়ি যাব, তো এখন কিছু বলতে পারছি না। যাই হোক, বাড়ি পৌঁছে গেছি, এখন প্রায় 11:30 বাজে, আমরা সবাই বাড়ি ঢুকে গেছি। এখন রাতে ডিনার করব, তারপরে একটা আরামদায়ক ঘুম দেব।
কারণ ওই যে বললাম নিজের জায়গা। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এই 5 দিনের এই 4 দিনের ভিডিও, লং ভিডিও তোমাদের সাথে আপলোড করলাম। আশা করি এটা আমার লাস্ট ভিডিও যেহেতু, তো তোমরা পারলে একটা কমেন্টস করো যে আমার এই গ্রামের বাড়ির যে জার্নিটা তোমাদের কেমন লাগলো। আজকের মতন গুড নাইট।